কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার ষষ্ঠীর ব্লগ। ষষ্ঠী পুজোয় কী করছি না করছে থাকছে সেই সব কিছু। এটা হচ্ছে আমাদের নিজস্ব পাড়ার প্রতিমা। এবার আমাদের ৫৮তম পুজো হচ্ছে। পুজো মানেই ঢাক, আর আমরা বসে বসে ঢাকের আওয়াজই শুনছিলাম। ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় যে মা চলে এসেছে। ষষ্ঠী পুজোয় মায়ের বোধন করা হয়, আর এই বোধনে আমাদের পাড়ার সকল মহিলারাই একসাথে যোগদান করেন। ষষ্ঠীতে সকল মহিলারাই লাল পাড়ে সাদা শাড়ি পরে সুন্দরভাবে সেজে থাকে। এই যে এটা হচ্ছে আমার ষষ্ঠীর লুক। কেমন হয়েছে বলবেন। আমার কাছে পুজো মানে সাজগোজ, নাচ গান। শুধুমাত্র আমার কাছেই নয়, এমনকি আমার বন্ধু বান্ধব সকলের কাছে। পুজোর কয়টা দিন আমরা নাচে গানে সাজে গোজে মেতে থাকি। আমরা খুবই সাজতে পছন্দ করি। পুজোর এই কয়টা দিন আমরা খাওয়া দাওয়ার নামই ভুলে যাই। আমরা এই তিন বান্ধবী সারাক্ষণ মন্দিরেই বসে থাকি। আরও তিনজন আছে যাদের সাথে একটু পরে আপনাদের পরিচয় করিয়ে দেব। এখানে আমাদের সপ্তমী পুজোর আয়োজন চলছে। সপ্তমীর পুজোর দিন আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে। এই যে ইনি হচ্ছেন আমাদের দোলা দিদি। আমাদের পাড়ার সকলে একসাথে থাকতে পছন্দ করে। যে কোনো আয়োজনে সবাই একসাথে সাহায্য করতে চলে আসে। যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার বাবা, আর আমার বাবার কোলে আছেন আমার পরিবারের ছোট্ট আদরের সদস্য, এই যে আমি। এখানে আমরা চাচ্ছিলাম একটা সুন্দরভাবে ক্যান্ডিড একটা ভিডিও নেব। আমাদের তিন বান্ধবীর পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে দোলাদি, আরেকজন হচ্ছে পিঙ্কিদি। এনারা হচ্ছে আমাদের বড় দিদি। ষষ্ঠী পুজোর দিন এত পরিমাণের গরম ছিল যে আমি একটু পরপর গিয়ে ফ্যানের নিচে বসেছিলাম। আর এই জায়গার লাইটটা এত পরিমাণে সুন্দর ছিল, ভাবলাম একটা ভিডিওই নিই, আর আমার সাজটাও আপনাদেরকে ভালোভাবে সামনে থেকে একটু দেখাই। একটু আগে আপনাদেরকে যে তিনজন ছোট বোনের কথা বলছিলাম, এই যে তারা। খুব মিষ্টি না? এরা সবসময় আমাদের সাথেই থাকে, আর আমরা একসাথে মন্দিরে বসেই থাকি। একটু আগে আপনাদেরকে বললাম না, পুজো মানেই নাচ, আর আমরা যখন পারি তখনই শুধু রাস্তাঘাটে নাচানাচিই শুরু করি। নাচতে নাচতে হই হুল্লোড় করতে করতে পুজোটা যে কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এটা হচ্ছে আমার পুচকু বাবা। এর জন্য সবাই আশীর্বাদ করবেন, আর ও আপনাদেরকে টাটা দিচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদেরকে বললাম না, পুজো মানেই নাচ, আর এই যে দেখুন আমাদের নাচ।